চলে আসবেন। উনি তো সব মামলা ইচ্ছা করলে তো অনেকের মামলা খারিজ করে দিয়েছে একটা সরকারি অর্ডার প্রক্রিয়ার মাধ্যমে, সেটা উনি করতে চাচ্ছেন না। উনি বলছেন আমরা ডিউ প্রসেস অফ লতে বিশ্বাস করি এবং আইনের শাসনে বিশ্বাস করি। উনিও চাইলে করার জন্য সেটা প্রক্রিয়া শুরু করার জন্য আবেদন করতে পারতেন, সেটা করছেন না। উনি চাচ্ছেন কোর্টের মাধ্যমে ডিউ প্রসেস অফ লর মাধ্যমে আইনের শাসন যে বলতে যেটা আমরা বুঝাই সেইভাবে মামলাগুলো শেষ করে উনি চলে আসবেন। আমরা চেষ্টা করছি মামলাগুলো যত তাড়াতাড়ি সম্ভব শেষ করা যায়, সে কাজ চলছে। যদি শ্রমিক এবং মালিকের সাথে সম্পর্কটা অত্যন্ত ইম্পর্টেন্ট। বাংলাদেশের সার্বিকভাবে শিল্প পরিচালনায়, বিশেষ করে গার্মেন্টস সাইডে শ্রমিক মালিকের সুসম্পর্ক এবং নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের ঘটনা যে মোটেই কাম্য নয়, যেটা হয়েছে অত্যন্ত দুঃখজনক। আমি তার শারীরিক যে অবস্থা, সে যে বেঁচে আসছে এরকম একটা আক্রমণ থেকে, সেটাও অনেক ভাগ্যের কথা। তো এগুলো যাতে না হয়, এগুলোর জন্য শ্রমিক পক্ষ মালিক পক্ষ তো এখানে আক্রান্ত হয়েছে, সবাই মিলে এই জিনিসগুলোর সমাধান করতে হবে। কারণ মিল ফ্যাক্টরি চলতে হবে, শ্রমিকরাও কাজ করতে হবে, দাবি দাওয়াও থাকবে, কিন্তু এগুলোর সমাধান তো আক্রমণ করে তো হবে না। এগুলোর সমাধান হবে কথাবার্তার মাধ্যমে। সুবিধা অসুবিধা থাকলে সেগুলো সমাধান করার সুযোগ আছে। ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো আক্রমণ না হয়, তাহলে শিল্পপতি যারা বিনিয়োগ করেছে তাদের জন্য তো একটা ভয়ভীতির কারণ হয়ে যাবে এটা। আর শ্রমিকের যদি স্বার্থ অবশ্যই রক্ষা করতে হবে, নাহলে শিল্প চলবে কী করে? শ্রমিকের স্বার্থও রক্ষা করতে হবে। আমি মনে করি আগামী দিনে এই ধরনের সমস্যা যদি হয়, এটা আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। আক্রমণ করে কাউকে মানে অলমোস্ট তো এটা জীবন চলে যেতে পারত। এত বড় একটা দিন, এটা তো রং মেসেজ দেয়। এটা দেশের মধ্যেও রং মেসেজ, দেশের বাইরেও রং মেসেজ। তো আগামী দিনে আমাদেরকে খুব সাবধান হতে হবে।